গুড মর্নিং। দুদিন ছুটি নেওয়ার পর আজকে আবার ব্যাক টু ওয়ার্ক। ক্যামেরা হাতে তুলে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে। এই যে আমার মেয়ে তাড়া মারছে যে বারান্দার দরজাটা খোলো, বাইরে যাব। তো তাই বারান্দার দরজা খুলে দিলাম। এই যে বেরিয়ে গেল ও আমার আগে। আজকে সূর্যের দেখা তো পাবো বলে মনে হচ্ছে না, না দেখা যাচ্ছেও না। আর কীরকম যেন একটা মেঘলা মেঘলা ভাব, তাই না? তোমরাও দেখো, ঠিক ভালো না ওয়েদারটা। এই যে ইনি আবার পাঁচিলের ওপর উঠে দেখছেন আরও যাতে বেটার ভিউ পায়। এখানে না ওয়ালটা সিমেন্টের না থেকে পুরোটাই গ্রিল হলে ভালো হতো, তাহলে ও অ্যাটলিস্ট একটু দেখতে পেত রাস্তাঘাট। এই বেচারাকে দাঁড়িয়ে সেই জাম্প করে উঠে দেখতে হয়, তাই বা কতক্ষণ পারে না, দুটো পায়ে ভর দিয়ে কতক্ষণ আর পারবে। যাই হোক, আমাদের বিছনা এখনো হয়নি। এখন চাদর আর গায়ে দেওয়া যাচ্ছে না জানো, জাস্ট বিছনাতেই থাকে পাট করা। এসি চালাতে হচ্ছে, এতটাই গরম হয়। আজকে বেড কাভারটা ওয়াশিং মেশিনে ফেলবো, তো আর একটা বেড কাভার, কাঁচা বেড কাভারকে পাতবো। তো চলো এখন আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে ওই ঘর থেকে একটা বেড কাভার নিয়ে আসবো। দুদিন ব্রেক নেওয়া না একটু দরকার ছিল আমার জন্যে জানো। যদিও আমাদের এই প্ল্যাটফর্মে ছুটি নেওয়াটা ঠিক না, কিন্তু তাও সব কিছু জেনেও মানে ভেবেছিলাম নেবো না, কিন্তু তারপরেও মনে হলো যে না, একটু দরকার আছে, তো তাই নিয়েছি। তো এখন ওয়েট করছি মহিলা কখন ঘরে ঢুকবে, তারপরে আমি দরজাটা বন্ধ করব। ওর দেখার এখনও শেষ হয়নি, প্রাণ খুলে দেখছে বাইরেটা। এই যে এতক্ষণে ঢুকলো, এবারে চলো আমি দরজাটা বন্ধ করে ঘরের বাইরে যাব। 6:40 মতো হয়ে গেছে, দেখলে তোমরা। আজকে এখনও বেড কাভারটা পাতিনি, ওই ঘর থেকে আনি আগে বেড কাভারটা, তারপরে পাতবো। কাঁচা আছে একটা, একটু মোটা দেখে বেড কাভারই পাতি। তো আজকে ওয়াশিং মেশিনে এ ঘরের বেড কাভার, নাইটি সব ফেলবো। এই যে এবার বৃষ্টি যদি হয় তাহলে তো গেল, তবে মনে তো হচ্ছে না যে বৃষ্টি হবে, কিন্তু তাও কীরকম একটা যেন ওয়েদারটা অন্ধকার মতো। এই বেড কাভারটা দেখো নিয়ে এসছি, এটাকেই পেতে দিচ্ছি। উপস্থিত এখন এটাই চলুক আর কি। এটা এখন বেশ কিছুদিন থাকবে। আমি অত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করি না, একাই তো থাকি, নোংরাও হয় না, কিছুই না। আর কাচলেই তো হলো না, শুকুর দেওয়ারও বড় অসুবিধে। মহিলা এখন আমার ঘরের সামনে বসে আছে, এই দেখো হাসি হাসি মুখে। ওকে আজকে চান করিয়ে দেওয়ার প্ল্যান আছে জানো তো, দেখি কত দূর কী হয়। এই দেখো আকাশের অবস্থা আর সূর্যের অবস্থা সবই তোমাদের দেখালাম। সূর্য মেঘের মধ্যে থেকে ঠিক মতো বেরোতেও পারছে না, মানে জেগে উঠতে পারছে না যেন। দেখো আমাদের এক এক সময় হয় না, বিছানার মধ্যে আমরা গড়িমসি করি, ঠিক উঠতে পারি না। আজকে সূর্যের অবস্থাও তাই। আমিও দাঁড়িয়ে আছি, তোমরাও দেখো, বেশ ভালো লাগছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। এই যা ওভারঅল বাইরের অবস্থা এরকম, কেননা সূর্যের আলোর কোনো তেজ নেই, তাই অন্ধকার মতোই লাগছে। মহিলাকে গলায় পরিয়ে দিয়েছি, শুয়ে আছে। আমি এখন বসলাম চা খেতে। এই যে ঘড়ির কাঁটা যত ঘুরছে মহিলা ততই অধৈর্য হয়ে পড়ছে। ওর আর পেশেন্স থাকছে না যে কখন আসবে কখন আসবে, কখনো বেরোবে। তো আমি ওকে একটুখানি এদিক সেদিক বলে টোলে এনগেজ রাখার চেষ্টা করছি। এখন জানলা দিয়ে দেখছে, এই দেখো। ম্যাগি বেরিয়ে গেল এইমাত্র, আর আমিও ঘর ঝাঁট দিতে চলে এসেছি। 30 মিনিট হাতে টাইম, তার মধ্যে যা যা করার ভাবছি করে নেব। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে
7:30। ম্যাগি এখনও আসেনি, তবে আসার আর বেশি দেরিও নেই, টাইম হয়েই আসছে। আর ফ্রাইডে আর স্যাটারডে আমি 2 দিন ব্রেক নিয়েছিলাম। ফ্রাইডে তো আমি এমনি ব্রেক নিই, স্যাটারডেটাও ব্রেক নিয়েছিলাম, একটু দরকার ছিল জানো তো। যদিও জানি আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে না ব্রেক নিলে খুবই অসুবিধে হয়, কিন্তু তাও মানে শরীর বলো মন বলো মানে কোনোটাই পারমিট করছিল না কালকে ভ্লগ করার। তো তাই জন্যে ভাবলাম যে না, যখন মানে ভেতর থেকে সেই আর্জটা ফিল করছি না, তখন আর জোর করে করার কোনো মানেই হয় না। তাই জন্যে কালকের দিনটাও আমি রেস্ট নিয়েছি, মানে পুরো ব্রেকে ছিলাম, তো রিল্যাক্স করে। তো আজকের থেকে আবার কাজ আরম্ভ করেছি। অবশ্যই তোমরা আবার মানডের থেকে ভ্লগ পাবে। আমি একটা কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছি, অলওয়েজ দিই, যাতে তোমাদের মানে বুঝতে মানে সুবিধে হয়, তোমরা আশা করে বসে যাতে না থাকো। তো আজকের ওয়েদারটা খুব মানে ডাল টাইপের আছে। সকালে তোমাদের সূর্যটা দেখিয়েছি, মেঘের ভেতর থেকে বেরোচ্ছে আর ঢুকছে, এই অবস্থা। এমনি এখনো দেখো পুরোপুরি মানে ডাল হয়েই আছে, অন্ধকার মতো। সেরকম যে রোদ উঠেছে তা কিন্তু না, আবার যে বৃষ্টি হবে সেটাও নয়, মানে কিরম একটা যেন হয়ে আছে আর কি। তো কালকে তো সূর্যগ্রহণ ছিল, তোমরা নিশ্চয়ই জানো। তো সেটার মানে জন্য এরকম হচ্ছে নাকি, তবে সেটা তো কালকে হয়ে গেছে, মিটে গেছে। তো যাই হোক, আর মায়ানমারের অবস্থা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, কি মানে প্যাথেটিক কন্ডিশন লোকজনের, না মানে সত্যি দেখলে একটা মানে ভয়, আতঙ্ক, দুঃখ সব কিছুই হয়। এতগুলো মানুষ মানে একটা ন্যাচারাল ক্যালামিটির কাছে মাথা নত করলো, নত করতে হলো, মানে করলো না, নত করতে হলো। কত মানুষ মারা গেল, আর বড় ওই হাইরাইজ বিল্ডিং কিরকমভাবে ধসে পড়ছে, মানে সত্যি দেখলে মানে একটা মানে অজানা আতঙ্ক যেন মনের মধ্যে কাজ করে জানো। মানে মনে হয় বাবা, এরকম যদি কলকাতায় হয় কি হবে না হবে কে জানে। কত হাইরাইজ বিল্ডিং এখন মানে সেই মাশরুমের মতো গজিয়ে উঠেছে চতুর্দিকে, মানে জানা নেই না কার মানে স্ট্রাকচার কিরকম, কার মানে ক্ষমতা কতটা জোরালো, সেটা তো কিছুই জানা নেই। পরিস্থিতিতে পড়লে তখনই তো এইসবগুলো মানে বোঝা যায়, তাই না? মায়ানমারের অবস্থা রিয়েলি রিয়েলি খুবই মানে খারাপ, এবং খুব মানে প্যাথেটিক যাকে বলে আর কি, খুব কষ্টকর। এত মানুষ মানে পাগলের মতো দৌড়োদৌড়ি করছে দিশেহারা হয়ে। আর নট অনলি মায়ানমার, তার মানে এফেক্টে ব্যাংকক, থাইল্যান্ড এগুলো খুবই মানে জোরালো কম্পন হয়েছে। আমাদের কলকাতাতেও বলছে কম্পন হয়েছে, 24 পারগানাস সব কিছুতে। জানি না, সেটা আমি অবশ্য বুঝতে পারিনি। মানে এখানে খুবই যৎসামান্য হয়েছে, ক্ষয়ক্ষতির কোনো খবর তো নেই এখানে, কিন্তু তাও মানে কবে যে কোথায় এই রকম ভূমিকম্প হবে কে জানে। মানে এত মানে মাটির ওপরে জোর পড়ছে না, এত চাপ দেওয়া হচ্ছে, যে কারণে এইসব ভূমিকম্পগুলো হচ্ছে। কি মানে আমরা সব সাধারণ মানুষ, আমাদের তো আর কোনো কিছু ক্ষমতাও নেই, শুধু আতঙ্কে থাকা, ভয়েতে থাকা এই। আর আমি একা থাকি, আমার মানে রোজই মনে হয় যে বাবা মানে কিছু যেন না হয়, কিছু যেন না হয়, এই মনে হয় কেবল। এপ্রিল মাস তো আর একদিন পরেই পড়ে যাবে, গুড্ডির আসারও সময় এবার এগিয়ে আসছে একটা একটা করে দিন। তো ওই আর কি, মানে 2 সপ্তাহ থাকবে, সেই 2 সপ্তাহ মনে বল নিয়ে থাকবো যে মেয়েটা আমার কাছে আছে, তারপর আবার একই ব্যাপার। এইভাবে এখন মানে চলতে হবে, আর কি বলবো বলো। তো যাই হোক, রান্নাবান্না আমার কালকে এঁচড় করেছিলাম, অল্প এঁচড় ছিল, সেইটা কালকে করে ফেলেছিলাম, নাহলে এঁচড়টা খারাপ হয়ে যাবে। তো ওই এঁচড় আছে, আর একটু মাছের ঝোল করব, বাস। আমার আর কোনো রান্নার পাট নেই, এইটুকুই করব। আর গরমও পড়ে গেছে জানো তো, বেশ ভালোই গরম পড়ে গেছে। আর রান্না বান্না সত্যি করতে মানে ইচ্ছেও করে না, খেতেও ইচ্ছে করে না, গরম পড়লে যা হয় আর কি। আর রান্নাঘরটায় বেশ গরম, পচতে যাওয়ার মতো গরম শুরু হয়ে গেছে। আমার তো এবার এসি চালানো স্টার্ট হয়ে গেছে, এসি এখন চলছে, দুপুরেও চলছে, রাত্রিরেও চলছে, না হলে ঠিক পারা যাচ্ছে না। ম্যাগিটাকে ভেবেছিলাম আজকে চান করিয়ে দেবো, বাট এরকম একটা মানে ওয়েদার হয়ে আছে না, যদিও রোদ উঠলেও আমার কোনো তফাৎ পড়ে না, কেননা ঘরের মধ্যে রোদ আসেও না, কিছুই না। দেখি কি করি, আজকে না হলে কালকে চান করিয়ে দেবো ওকে।
কেননা বৃষ্টি টিষ্টি হলে একটু অসুবিধে। তাও ওরও তো শরীরটা গরম হয়ে ওঠে, দেখছি আজকেও যদি মানে সেরকম দেখি আমি চান করিয়ে দেবো। আর বাথরুম পরিষ্কার করতে তো আসবে, ওই দেখো সব বাটটার করে রেখেছি। রান্নাঘরের কোনো রকম মানে রেমেডি হয়নি, আমি রান্নাঘরে একটা বালতি পেতে চালিয়ে দিচ্ছি এখনো অবধি। পরে দেখা যাক কি হয় না হয়। এখন এইসব এই ভূমিকম্পর চক্করে না আর এখন আর ভালোও লাগছে না। মিস্ত্রি ফিস্ত্রি এসে এখন ফালতু দরকার নেই, ওইভাবে চলছে। আমি একা আছি তো চালিয়ে দিচ্ছি। চলো, ওয়াশিং মেশিনটা বোধহয় শেষ হয়েছে, দেখি ম্যাগির আসারও টাইম হয়ে গেছে, এখন শুকুর দেওয়া মনে হয় যাবে না। আজকে বেড কাভারটা কেচে দিয়েছি, তোমরা তো দেখেইছো, অন্য একটা বেড কাভার পেতে দিয়েছি। কিন্তু সেরকম রোদও নেই, কিছুই নেই। কেন যে মানে কাচলাম, জেনে শুনে দেখে শুনেও কেন যে কাচলাম সেটাই বুঝতে পারছি না। পুরো অন্যমনস্কে জানো তো ঢুকিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। আজকে কাচাটা ঠিক উচিত হয়নি, রোদের তেজ নেই, অত মোটা বেড কাভার কি করে শুকোবে কে জানে। যাই হোক, চলো এখন রাখি, ম্যাগি এক্ষুনি এসে যাবে, তারপরে আস্তে আস্তে আবার কাজে লাগবো আর কি। রান্নাঘরে তো যেতেই হবে, চলবে আর কি। আর তোমরা তো সঙ্গে আছোই, থাকো। এই যে বলতে বলতে মহিলা চলে এসেছে। 30 মিনিট আর কার ঘর বলো। এই দেখ এখন বাইরে দিয়ে দেখছে, জাগ নেবে গেল। 8:20 মতো বাজে, এসে গেছি রান্নাঘরে। এখনো অবধি কিছুই হয়নি, এই স্টার্ট করব। আর এই যে এইখানে বালতি দেওয়া আছে, দেখেছো? উফ, কি আর করব, এইভাবেই চলুক এখন। মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এই গরমের মধ্যে না বড় ঝামেলা, বিশেষ করে ম্যাগিটা রয়েছে তো। ওকে আজকে দেখি রোদ্দুর উঠে গেছে বাইরে, ইচ্ছে আছে চান করিয়ে দেওয়ার। ও বেচারারও তো গরম হয় বলো। যাকে চলো এখন তাড়াতাড়ি ম্যাগিটা বসাই, তারপরে আমাদের আর কার আমার ঝোলের ব্যবস্থাটা করব, মাছের ঝোলের। চলো কিছুটা এগোই আগে। এই ঝোলে দেওয়ার কিছু সবজিপাতি কেটে নিচ্ছি, সজনে ডাঁটা, টমেটো, বিট, এই দিয়েই করব। আর আলুটা একটা ছোট আলু দেখে নেবো, আলুটা খুব একটা খাওয়াটা ঠিকও না, যাই হোক ওই একটা ছোট দেখে আলু দেবো আর কি। প্রচন্ড গরম হচ্ছে জানো, বাপরে বাপ, এত গরম হচ্ছে না পুরো পচতে যাচ্ছি। আবার এখানে কড়া তো বসিয়েছি, ম্যাগির মাংস ভাত সব বসিয়ে দিয়েছি। আর এই যে ঝোলের জন্য কাটলাম তোমাদেরকে নিয়েই, বিট, টমেটো, সজনে ডাঁটা আর আলু, আর কিছু নেই। আর বেগুনটা আছে, বাট বেগুন না আমি ঝোলে দিয়ে ঠিক খেতে পছন্দ করি না, কিরকম একটা ভ্যাদ ভ্যাদে হয়ে যায়, আমার ভালো লাগে না। তো যাই হোক চলো, কড়া গরম হয়ে গেছে, ছোট কড়াটাই বসিয়েছি। এইটাই শুধু রান্না, আর এঁচোড় একটু আছে, হয়ে যাবে আমার। এই গরমে আর টেকা যাচ্ছে না। আর ওই পায়রার সন্তান এই দেখো এতগুলো এসেছে, তাদেরকে আমি দিয়ে দিয়েছি খেতে। তো চলো ঝোলটাকে চাপাই। কি হয়েছে? শুধু শুধু চেঁচাচ্ছে জানো, ওই সব হাউসকিপিং এখন কাজ করছে, ওই ডাস্টবিনগুলো খালি করে, করিডোর ঝাড় দেয়, মোছে, ব্যাস এ পাগল হয়ে গেছে। কি ভালো রোদ উঠে গেছে দেখো, তখন অন্ধকার মতো ছিল সারা সকাল ধরে, এখন দেখো এই দেখো। রান্না এমনই একটা জিনিস না, এটাকে ফেলে তুমি একটু এদিক ওদিক করো, বাস কীর্তি হয়ে যাবে। একটু ম্যাগিকে দেখতে গেছি না, চেঁচাচ্ছে, তারপর তোমাদের ওই রোদ্দুরটা দেখালাম, মাছটা একটুখানি পুড়ে গেছে জানো, একটা দিক। কি বলবো বলো, যাকে ভাগ্যিস একমাত্র এই যে আমি একা খাবো, তাই জন্যে তবু ম্যানেজেবল। অন্য কেউ খেলে কিরকম লাগতো, কিচ্ছু করার উপায় নেই জানো তো। রান্নার সময় না এই মানে ধ্যান না দিলেই এই হয়।
এত গরম হচ্ছে না, এই দেখো পাখার তলায় এসে একটু দাঁড়ালাম, উফ পুরো দরদর করে ঘামছি। এই আরম্ভ হয়ে গেল, এই গরম আরম্ভ হলো, এখন সে কবে শেষ হবে, সেই নভেম্বরে এন্ডে কি ডিসেম্বরে তাকে জানে। বাপরে বাপ, উফ কিছু মানুষ আবার এই রোদ্দুরে হাঁটছে, বাবা ক্ষমতা আছে, আমারও তো ক্ষমতা নেই। বাপরে বাপ, ক্ষমতার থেকেও এন্থু নেই যে এই রোদ্দুরের মধ্যে হাঁটবো। উফ বাপরে, কোথায় গেল আমার মেয়ে? এই তো, ওরও এন্থু আছে, এই চেঁচাচ্ছে, দৌড়োদৌড়ি করছে। চান করিয়ে দেবো ওকে আজকে, ওকে বলেছি। মাছটা একটু পুড়ে গেল, যাক গে আর কি হবে, আমিই তো খাবো। তোমরা সব গরমে কি করছো না করছো বলো, কেউ কোথাও বেড়াতে যাচ্ছ কি না গরমে? আমার তো আর বেড়াতে যাওয়ার কোনো সিন নেই, এতদিন ধরে মার জন্যে আটকে ছিলাম, এবারে ম্যাগির জন্যে আটকে আছি। সেই লাস্ট বেড়াতে গেছি 2013, তারপর থেকে আজ অবধি আর বেড়াতে কোথাও যাইনি। আর আমি যেখানে ভীষণ ভালোবাসি বেড়াতে, মানে আমি এত ভালোবাসি না ট্রাভেল করতে, বিভিন্ন জায়গা দেখতে, কিন্তু সেটাই দেখো, ওই আসলে যে যেটা চায় সেটাই তার হয় না, না এটাই হচ্ছে ব্যাপার। এবার ও তো নিজের থেকে আসেনি আমার কাছে, আমি এনেছি, তো কাজেই এটা আমার এখন মানে দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে যে ওকে ভালো করে রাখা। এতদিন ধরে মার জন্যে আটকে ছিলাম, কোথাও যেতে পারতাম না, ওই ভয়ে যে আমি চলে গেলে কোথাও 2 দিন হোক, 4 দিন হোক, 10 দিন হোক, যাই হোক, যদি কিছু হয় মার তাহলে কে দেখবে, ওই একটা মাথার চিন্তা থাকতো, যে কারণে আমি যেতাম না। এখন ম্যাগিকে নিয়ে যাচ্ছি না। চলো ফালতু কথা বলছি, আমার ওটসটার ব্যবস্থা করি যাতে ব্রেকফাস্ট নিয়ে বসতে পারি। এখন 9টা বাজতে 2-3 হয়ে গেছে। ওটসের ব্যবস্থা করছি, এই বক্সটা এত কাজের হয়েছে না, বিভিন্ন খোপের মধ্যে সব ড্রাই ফ্রুটস আছে, দেখতেও ইজি এবং মানে রাখতেও ইজি, খুবই কাজের এই জিনিসটা। নটা বেজে 10, ব্রেকফাস্ট করতে বসে গেছি, এখনো বাথরুম পরিষ্কার করতে আসেনি, এবার এসে যাবে। কথাগুলো বললাম, আমার মেয়ে আমার দিকে তাকালো, বাংলায় পিএইচডি তো। এত গরম পড়েছে না, রান্নাঘরে আর টাকা যাচ্ছে না। আজকাল রাত্রির জন্য তো মানে বলতে গেলে কিছুই করে রাখি না। সকালে গরমটা বেশি রাত্রির থেকে, মানে সন্ধেবেলার থেকে। সন্ধেবেলাও যে নেই তা না, সন্ধেবেলাও গরম আছে, কিন্তু কম্পারেটিভলি কম। গুড্ডিটা ঠান্ডার জায়গা থেকে আবার এইখানে আসছে এই গরমে। ওখানে তো এখনো গরম পড়েনি না, ঠান্ডাও যে কাঁপছে তা না, কিন্তু খুব কমফোর্টেবল প্লেজেন্ট ওয়েদার। আর এখানে কি অবস্থা, আরও এখনো প্রায় 2-3 সপ্তাহ বাকি আছে ওর আসার, তখন তো আরো গরম পড়বে। আমার বার্থডের টাইমটায় আসবে, তখন কম গরম। অবশ্য এখানেই তো ব্রট আপ,
বর্ন নয়, কিন্তু ব্রট আপ তো বটেই। আর এই আর্থকোয়েক, ভূমিকম্প নিয়ে না একটা আতঙ্ক মনের মধ্যে হচ্ছে জানো। এমনি যখন এদিক ওদিক আছি একরকম, চান করতে ঢুকলে বা রাত্রির বেলা ঘুমোতে গেলে তখনই ভয় করে। এগুলো তো হাই রাইজ টাওয়ার না। রেক্টার স্কেলে 7 পয়েন্ট সামথিং হয়েছে, যথেষ্ট মানে জোরালো মানে এ হয়েছে, কম্পন হয়েছে। আফটার শকেই এতগুলো জায়গা কেঁপেছে, তার মানে কতখানি জোরালো বলো তো। এই এক এক সময় একা একা বসে বসে ভাবি যে মা এইসবের থেকে ছুটি পেয়ে গেছে, তা না হলে মার লাস্টের দিকে যা অবস্থা হয়েছিল শারীরিক, এরকম ভূমিকম্প হলে এমার্জেন্সি যদি নামতে হয় কি হয়, মাকে নিয়ে আমরা কি করতাম। মা তো মানে একটা পা নড়তেই পারতো না। কোনো মতে হুইল চেয়ারে বসানো হতো, কিন্তু হুইল চেয়ার তো আর সিঁড়ি দিয়ে নামানো যাবে না, কি মানে বিপদ হতো আমাদের। এইসব দিক থেকে মা মানে আমাকে রিলিফ দিয়ে নিজে ছুটকারা করে নিয়েছে। আমি তো তবু ফার্স্ট ফ্লোরে থাকি, সিঁড়িটা আমার জাস্ট একটা তলা। যারা আরো উঁচুতে থাকে তাদের সিঁড়ি দিয়ে নামা, বয়স্ক লোক থাকলে বা বাচ্চা থাকলে কিরকম অবস্থা। চলো খেয়ে নি। এই আবার এখনো অবধি বাথরুম পরিষ্কার করতে এলো না কেন, দেখি ফোন করি আবার। বলতে বলতেই বাথরুম পরিষ্কার করতে এসে গেছে। ম্যাগুর চান হয়ে গেল, দেখো এই যে উঠেছে, এবার গা মোছাবো। কি অবস্থা দেখো, ভিজে কাগের মতো। তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি, এই আজকে একদম গা মোছানোটা শেয়ার করলাম। চান করাটা তো শেয়ার করা যায় না। এই যে গাটা মুছিয়ে দিয়েছি, মহিলা বসে বসে এখন দেখছে, পাখা চালিয়ে দিয়েছি, একদম ফ্রেশ। এইবার আমি চানে যাব। 10:30টার মধ্যে চান টান আমাদের মামের হয়ে গেল। ভেবেছিলাম শ্যাম্পু করব, এ এক নতুন ভয় মানে মাথার মধ্যে ঢুকেছে জানো তো, যে এই যদি আর্থকোয়েক হয় আমি এদিকে মাথায় শ্যাম্পু দিয়ে কি করব। তখন এই যুগল এসছিল বাথরুম পরিষ্কার করতে, ওর সঙ্গেই কথা হচ্ছিল, ওই তাই বলছিল যে বেশ অনেক বছর আগে এখানে আর্থকোয়েক হয়েছিল এরকম। আর ও একটা টাওয়ারে, মানে আমাদের এখানে যেটা সব থেকে টলেস্ট টাওয়ার, চলো এটাকে শুকুর দেবো, ওর বগলেসটা লিস্টটা আর কি। তো বলে যে যেটা সব থেকে এখানে টলেস্ট টাওয়ার, সেই টাওয়ারে ও 17th ফ্লোরে কাজ করছিল। বলে তারপরে আর্থকোয়েক হয়েছে, সে মরতে মরতে আমরা সব সিঁড়ি দিয়ে নামছি। বলে দুটো মাত্র আমাদের তো ফায়ার এক্সিট, মানে স্টেয়ার কেস আর কি। বলে সে বয়স্ক লোকেরা, মোটা মানুষরা সেই সিঁড়ি দিয়ে নামছে আস্তে 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 আস্তে, তারা জোরে পাচ্ছেও না। আর বলে আমি যে তাড়াতাড়ি নামবো তাও পাচ্ছি না, এত ভিড় হয়ে গেছে সিঁড়িগুলোয়। বলে আমি একবার এই সিঁড়ি একবার ওই সিঁড়ি দৌড়োদৌড়ি করছি, কি করে আমি নামবো। বলে সে নামতে পারছি না, এত ভিড় হয়ে গেছে সিঁড়িতে, মানে জ্যাম প্যাকড যাকে বলে। হ্যাঁ বাপরে বাপ, আমার তবু একটা দিকে কি ফার্স্ট ফ্লোর, আমার একটাই শুধু সিঁড়ি, মানে নেবে যেতে পারবো এই একটা। কিন্তু ওই শ্যাম্পু ট্যাম্পু করতে গিয়ে না এখন এক নতুন ভয় ঢুকেছে জানো তো, যদি কাঁপুনি হয়। তবে যুগল বলল যে এই বিল্ডিংটা নাকি মানে ওই আর্থকোয়েকে কিছু হওয়ার মতো নয়, সেই প্রোটেকশন নিয়েই নাকি করা। কি জানি, সেটা ওর কথা, তো কতদূর কি ঠিক সেটা আমি জানি না। কিন্তু মানে রীতিমতো এখন নতুন একটা টেনশন মাথার মধ্যে ঢুকেছে জানো। শ্যাম্পু করতেই পারলাম না, ম্যাগিকে চান করিয়েছি কি তাড়াতাড়ি যে মানে দুজনেই ভিজে এইরকম অবস্থায় যদি মানে কাঁপুনি হয় তখন আমি কি করব। উফ বাপরে বাপ, এই একটা নতুন আমদানি হয়েছে এখন বলো। যাই হোক, ম্যাগির ভাত মেখে দিয়ে দিয়েছি, এখনই তো 10:30টায় খাবে না, এখন আমি একটু বসবো। ওকে চান করানো মানে রীতিমতো একটা যুদ্ধ করা। এই লিস্টটাকে শুকোতে দিই,
দিয়ে তারপরে এখন একটু বসবো, আর এখন কোনো কাজ নেই। হ্যাঁ, ফ্যাব্রিকের কাজ অবশ্যই আছে, সেটা একটু পরে করব, ওকে খাইয়ে তারপর। এখন আর পাচ্ছি না, এখন একটু বসবো। আর এই ভিডিওটাকে আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। ছোটোখাটোর ওপর রাখলে তোমাদেরও দেখতে বোধহয় ভালো লাগবে, সুবিধে হবে, আমারও ভালো হবে। তো যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তোমরা আজকাল আর বোধহয় কেউ করছো না, যাও বা হচ্ছিল তাও অনেকটাই কমে গেছে, জানি না কেন। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো বা শেয়ার করে বলো সাবস্ক্রাইব করতে, যাতে চ্যানেলটা বাড়ে। পরিবারটা বড় হলে তোমাদেরও ভালো লাগবে, আমারও অবশ্যই একটা মোটিভেশন পাবো। তো দেখা হচ্ছে নিশ্চয়ই আর একটা নেক্সট ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।